হ্যালো, আজকের আমার গন্তব্য নালন্দা। হ্যাঁ, আমি সেই নালন্দার কথা বলছি, যেই নালন্দা বিশ্বের প্রাচীনতম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে হোস্টেল সিস্টেম ছিল। জাপান, চীন, কোরিয়া, তিব্বত, শ্রীলঙ্কা সহ নানান দেশের শিক্ষার্থী এখানে আসতো পড়াশুনো করার জন্য। হিউয়েন সাংও পর্যন্ত এখানেই পড়াশোনা করেছিলেন। আর এই নালন্দা 11 হেক্টর জায়গার ওপরে তৈরি করা হয়েছিল। নালন্দাতে ছিল 10খানা মন্দির, ছিল 10,000-এর ওপরে স্টুডেন্ট, ছিল 2,000-এর ওপরে শিক্ষক। তারা সবাই নালন্দার সঙ্গে যুক্ত ছিলেন। নালন্দার যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির 3টি ভবন ছিল। এই 3টি ভবন রত্নসাগর, রত্নরঞ্জক ও রত্নদধি। রত্নসাগর এত বড় গ্রন্থাগার ছিল যে ইতিহাস বলে বহিঃশত্রু যখন এখানে আগুন লাগিয়েছিল, টানা 6 মাস এখানে আগুন জ্বলেছিল। এখানে ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এনরোলমেন্ট পেতে হতো শুধুমাত্র মেরিট লিস্টের ওপরে। আর নালন্দা 3 বার আক্রমণের শিকার হয়েছিল। মনে করা হয় খলজির আক্রমণ ছিল নালন্দার ওপরে আনা সবচেয়ে বৃহৎ আক্রমণ, যদিও খলজির আক্রমণ নিয়ে রয়েছে অসংখ্য বিতর্ক। আপনি যদি কখনো নালন্দা যান, তাহলে ওই 2,500 বা 3,000 টাকার গাড়ি বুক না করেও কিভাবে খুব সহজে নালন্দাতে পৌঁছে যাবেন, এখন আমি সেই বিষয়ে 2-4টে তথ্য দেব। দেখুন, প্রথমে গয়া স্টেশন থেকে নেমে আপনি 20 টাকা ভাড়া দিয়ে ই-রিক্সা করে পৌঁছে যাবেন নদিয়াপাড় বলে একটি জায়গা। এই নদিয়াপাড়ে রয়েছে একটি বিরাট বড় বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আপনি অসংখ্য বাস পাবেন। নদিয়াপাড় থেকে আপনি যদি রাজগীর পর্যন্ত আসেন, তাহলে আপনার বাসে ভাড়া নেবে 120 টাকা। আর আপনি যদি মনে করেন যে রাজগীরে না নেমে সরাসরি নালন্দা পর্যন্ত আসবেন, তাহলে আপনার ভাড়া পড়বে বাসে 140 টাকা। কিন্তু সময়টা কিন্তু অনেকটা লাগবে, অনেকটা মানে অনেকটা। আর একটা কথা, বাসে ওঠার আগে একটুখানি খবর নিয়ে নেবেন যে এই বাস সরাসরি নালন্দা পর্যন্ত যাবে কিনা। অনেক সময় দেখা গেছে নালন্দার পর্যন্ত বাস না গিয়ে রাজগীর পর্যন্ত বাস পৌঁছায়, তারপরে আর যায় না। তো আমি বলবো যে একটু ওঠার আগে জেনে নেবেন যে এই বাসটা নালন্দা পর্যন্ত যাবে কিনা। আর একটা কথা, সেটা হচ্ছে রাজগীর বাস স্ট্যান্ড থেকে গয়াতে ফেরার বাস আপনি কিন্তু সন্ধে 6টার পরে আর পাবেন না। ফলে সেই বিষয়টা অবশ্যই করে মাথায় রাখবেন। কেমন?